উল্টা পাল্টা দোয়া করলে কিন্তু পরে ফাঁসবেন। আল্লাহর কাছে আপনি কি চাইবেন নবীজি শিক্ষাই দিয়েছেন। কি চাইবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালুল্লাহাল আফিয়া, তোমরা আল্লাহর কাছে বলো আল্লাহ আমি সুখ চাই। কি চাই? শান্তি চাই। শান্তি কি তুমি কালো মেয়েকে দিয়ে দিবা নাকি সাদা মেয়েকে দিয়ে দিবা? আমি যেটাকে ভালো মনে করছি এটাকে দিয়ে দিবা না অন্য কোনটা এর চাইতে ভালো সেটাকে দিয়ে দিবা? তুমি জানো, কিন্তু আমি সুখ চাই। ঠিক না ঠিক? একজনে দোয়া করছে, আল্লাহ আমারে তুমি 10টা লাখ টাকা দিও আল্লাহ, আমার একটা হিসাব নিকাশ আছে, 2 লাখ টাকা দিয়ে একটা দোকান দেব, আর 1 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনবো, আর 2 লাখ থাকবে আমার রিজার্ভ, আর বাকিটা দিয়ে বিয়ে শাদী করবো। আল্লাহ আমার আর কিছু লাগবে না, আমি এই শুধু এই 10টা লাখ টাকা তুমি কোনোভাবে ব্যবস্থা করে দাও। লটারি হয়তো কাগজ কিনছি, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ 10 লাখ, আল্লাহ হয়তো 10 লাখ দিয়ে দিছে, লটারিতে জিতে গেছে। এর কয়দিন পরে এমন এক রোগ হয়েছে, এই রোগে লাগবে তার 12 লাখ। এবার 2 লাখের জন্য মানুষের কাছে ভিক্ষা করো। ঠিক না ঠিক? এ দোয়া কি সঠিক দোয়া না ভুল দোয়া? আপনি যে মেয়েকে আপনার জীবনের জন্য মনে করতেছেন সুখের সাগরে ভাসবেন, ওইটারে নিয়ে যে আপনি জাহান্নামে হাবুডুবু খাবেন না দুনিয়াতে, ওইটা যে আপনার নাকাবানি চুবানি খাবে না, কোনো গ্যারান্টি আছে? বরং অভিজ্ঞতা বলছে এই প্রেমের সম্পর্ক করে বিয়ে হওয়াগুলা অশান্তি হয় বেশি, টিকে কম। অভিজ্ঞতা সেটা বলতেছে না? তাহলে এটা করা জায়েজ নাই। আল্লাহর উপরে ন্যস্ত করে দোয়া করেন। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা, আল্লাহ এমন জীবন সঙ্গিনী, এমন স্ত্রী, এমন স্বামী, এমন জীবন সঙ্গী মিলায় দাও, এবং এমন বংশধর দিও, এমন সন্তান সন্ততি দিও আল্লাহ, যে তাদেরকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে, এরকম জীবন সঙ্গী দিও আল্লাহ। আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন। আপনি ভুল দোয়া করতেছেন, আল্লাহ তাআলা সঠিক দোয়া শিক্ষা দিচ্ছেন, সেটা করেন। আল্লাহ এমন জীবন সঙ্গী দিও, এমন সন্তান সন্ততি দিও, যাদেরকে দেখলে দিল চোখ সব জুড়িয়ে যাবে। শুধু আমার কাছে ভালো লাগবে তা না, দেখতে ভালো লাগবে তা না, চোখ জুড়িয়ে যাবে, অন্তর শীতল হয়ে যাবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমি আমার জীবন সঙ্গী স্বামী বা স্ত্রী এবং সন্তান সন্ততি, আমরা গোটা পরিবার, আমাদের সবাইকে আপনি মুত্তাকিদের লিডার এবং নেতা হওয়ার তৌফিক দান করেন। আমিন। এ হলো শুদ্ধ দোয়া, এ হলো সঠিক দোয়া। কথা কি বুঝাতে পারছি ভাই? আপনি হারাম সম্পর্ক আগে ছাড়েন, এরপরে আপনি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়েন। আল্লাহ সেখানে বলছেন পরিবার সন্তানরা এমন হবে যে দেখলে তোমার চোখ জুড়াবে। একটু চিন্তা করেন, চোখ জুড়ানো মানেটা কি? ধরেন আল্লাহ আপনাকে এমন একজন স্ত্রী দিছেন, লম্বা চোড়া সুন্দর অসাধারণ অনন্য রূপসী, মাশাআল্লাহ, মাগার বেচারির অন্য একটা ছেলের সাথে সুনিবিড় সম্পর্ক আছে। কি বলেন, দেখলে চোখ জুড়াবে আপনার? অথবা সে কারোর সাথে সম্পর্ক নেই, আবার দেখতে শুনতেও সুন্দর, সবই ঠিক আছে, মাগার এমন জগড়াটে, এমন বেজাল্লা যে চুলোর থেকে নুন খসলেই আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে। আছে না না এরকম? তাহলে দেখলে কি চোখ জুড়াবে? হয়তো এটাও হলো না, দেখতেও চোখ জুড়াচ্ছে, সুন্দর হয়েছে, আবার আপনার তার কোনো হারাম সম্পর্ক নাই, আপনার সাথে আচরণ ভালো করে, মাগার এই বেচারির ভিতরে এমন এমন রোগ আছে, যেই রোগের ট্রিটমেন্ট করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে, সে বাঁচবেও না, পঙ্গু হয়ে যাবে, লাইফ শেষ হয়ে যাবে। তাহলে এই স্ত্রীও কি আপনি আশা করবেন? এই জন্য আল্লাহ একটা শব্দ শিখাইছেন। আল্লাহ তো সৃষ্টিকর্তা, তিনি জানেন আপনার শান্তি কোথায়। তিনি বলেছেন, আরে এরকম দোয়া করিও না যে দোয়া করলে তুমি নিজে ক্ষতির মুখে পড়বা। ওই যুবকের মতো যে আল্লাহ 2 হাত ভর্তি টাকা আর 2 পাশে মহিলা চাই, আল্লাহ এমন দোয়া দিছে, বলে আল্লাহ এটা তো চাই নাই। আল্লাহ কেমনে চাস নাই? তুই তো এটাই চাইছিস। এক যুবক নাকি দোয়া করছে যে আল্লাহ আমার এমন একটা জীবন চাই, এমন একটা লাইফ চাই, এমন একটা চাকরি চাই, আল্লাহ এমন একটা কাজ চাই আমার বাকি জীবনে যেন 2 হাত ভর্তি টাকা থাকে আর 2 পাশে শুধু নারী আর নারী, মহিলা আর মহিলা থাকে, নারী এবং টাকার ভিতরে যেন আমি থাকতে পারি। দোয়া করছে আল্লাহর কাছে। তো আল্লাহ দোয়া কবুল করছে। দোয়া কবুল করছে। সে এক বাসের কন্ট্রাক্টরই পাইছে, ওইটা কোন মহিলা কলেজের বাস,
চারপাশে শুধু মহিলা কলেজের ছাত্রীরা, আর তাদের থেকে সে কন্ট্রাক্টর হিসাবে শুধু টাকা কালেকশন করে। 2 হাত ভর্তি টাকা, আর 2 পাশে মহিলা আর মহিলা, টাকাও আরেকজনের, মহিলাও আরেকজনের। ভুল দেওয়ার ইয়াতে ফলাফল দেখছেন। সালাতরত অবস্থায় সিজদা স্থানে পরিষ্কারের উদ্দেশ্যে ফু দেওয়া যাবে কিনা, এই কাজটা অনেকেই করে, তাই না? বিশেষ করে পাকা মসজিদে নামাজ পড়লে সিজদার জায়গায় একটু বালু বালু আঁচ হচ্ছে, তো যাওয়ার আগ দিয়ে ফু দিয়া বালু সরায় তারপর সিজদা দেয়, তাই না? এই কাজটা করা মাকরুহ, অপছন্দনীয়, অনুত্তম কাজ, নামাজের সাথে যায় না। যদি আপনি এটা করেন নামাজ হয়ে যাবে, ফু দিলে নামাজ হয়ে যাবে, কিন্তু যদি বালি লাগে, নাকে আর কপালে একটু বালু লাগবে, তাতে কি আপনার কপাল পুড়ে যাবে? নামাজের পরে একটু ঘষে ফেলে দিতে পারবেন। কিন্তু নামাজের মধ্যে এই ফুফা দেওয়ার কাজ যদি করেন, তাহলে নামাজের যে মনোযোগ, খুশু খুজু আল্লাহর সামনে আপনি যাচ্ছেন, সেটার খেলাফ হয়ে যায়। ঠিক না ঠিক? ভাই, দুনিয়ার কোনো পদস্থ ব্যক্তির সামনে যদি যান, এমপি সাহেবের কাছে গেছেন, এমপি সাহেবের ওখানে যাওয়ার পরে যেখানে বসবেন হঠাৎ করে দেখতেছেন সেখানে একটু ধুলাবালি আছে, আপনি কি এমপি সাহেবের সামনে দাঁড়ায় ঠুস ঠাস আগে পিটায় তারপর বসবেন? বরং বলবেন, আরে এইটুক ধুলা লাগলে কি হবে, বাইরে যায় ঝাড়ি দিয়ে দিই মনে পাশা, শেষ। ওখানে কি করবেন? একবারে ভদ্রলোকের মতো বসে যাবেন, তাই না? তো আল্লাহর সামনে যখন আপনি সিজদায় যাবেন, একটু যদি ধুলা থাকে তাতে কি সমস্যা? পরে ঝেড়ে নিবেন। আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি ফুফা দিবেন, এটা সালাতের সাথে যায় না, এটা করবেন না। যদি করেন কাজটা অনুত্তম হলো, কিন্তু এর কারণে নামাজ হবে না এরকম, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কিনা? মা বাবা তো বলতে হবে জন্মদাতা মা, জন্মদাতা বাবা এবং গর্ভধারণকারিণী মা যারা আছেন তাদেরকে। এছাড়া অন্য কাউকে রূপক অর্থে মা বাবা বলা যায়। রূপক অর্থ মানে কি? অরিজিনাল মা বাবা উদ্দেশ্য না আমার, সম্মানজনকভাবে মা বাবা ডাকলেন, এটা যায়, অসুবিধা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ। তিনি বলেছেন, আমি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য বাবার মতো। এই যে তিনি তাকে বলেছেন তিনি বাবার মতো, মানে বাবা যেরকম সন্তানকে আদর সোহাগ করে শাসন করে শিখায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন ভালো মন্দ। তো এই যে বাবার মতো বলেছেন, রূপক অর্থে শ্বশুর শাশুড়িকে বাবা বলা যায়। জামাই যখন শ্বশুরকে আব্বা বলে, তখন নিয়ত থাকে এটা আমার আসল আব্বা না, এটা আমার নকল আব্বা। শাশুড়িকে যখন মা বলে, তখন এই নিয়ত থাকে না যেটা আমার গর্ভধারণকারী মা। মনে করেন কথার কথা, এটা যে নিয়ত করে তার দলিল কি? তার দলিল হলো, প্রমাণ হলো, তার যদি কোনো ফর্ম ফিল আপ করতে দেয়া হয়, নাম লেখেন, বাপের নাম লেখেন, সে বাপের নামে যায় কি শ্বশুরের নাম লেখে না নিজের বাপের নাম লেখে? তাহলে বোঝা গেল গল্লিটা ঠিক আছে, এমনি বাপ ডাকতেছে, এই ডাকে অসুবিধা। হ্যাঁ, বলে কেউ বলবেন যে কেউ কি নিজের বাপরে আবার না ডেকে আরেকজনের ডাকে? হ্যাঁ, সে 2 নম্বর লোকও আছে। যেমন কেউ পালক রাখছে, পালক, জন্মদাতা বাপ আরেকজন, সে বাপ হয়তো আপনার টাকা পয়সার অভাবে আপনাকে খাওয়াইতে পড়াতে পারে না, বা এমনি অবহেলা করছে, কিন্তু জন্ম তিনি দিয়েছেন। তো দেখা যায় ওই পালক যে লাগছে তারাই বাপ বলে সব জায়গায় পরিচয় দেয়, আছে না নাই? এটা গুনাহের কথা। যিনি জন্ম দিয়েছেন তিনি যদি 1 লোকমা খাবারও দিতে না পারেন, মরণ পর্যন্ত তিনি বাপই থাকবেন। আল্লাহ বলেছেন কোরআনে, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। জন্মদাতা বাপের নামের সাথে সম্বন্ধ করে ডাকবা, ওই নকল বাপের নামের সাথে সম্বন্ধ করে ডাকবা না। অতএব অরিজিনাল বাপ তাকেই বাপ বলে ডাকতে হবে। কিন্তু অন্যদেরকে বাপ ডাকছেন সম্মান জানাতে গিয়ে, যেমন শ্বশুর শাশুড়িকে জানায় আমাদের দেশে, এটাতে কোনো অসুবিধা নাই।